একটি শিক্ষণীয় গল্প মনোযোগ দিয়ে শুনুন। জঙ্গলের ধারে একটি গরু ঘাস খাচ্ছিল। একটি বাঘ গরুটিকে আক্রমণ করার জন্য হঠাৎ সামনে এসে পড়ল। গরুটি এক দৌড় দিল, পরে উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগেমেগে গরুকে বলে, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরে যাব রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো এই বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল। বাঘটি মরে একা একা পড়ে রইল। মূল কথা হচ্ছে, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বিপদই আসুক না কেন, আমাদের মালিক মহান রব্বুল আলামিন ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।